নমস্কার। আজকে নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। আজকে জানাবো আপনাদের বিষ্ণুপুর মেলার কথা। ইতিমধ্যে সবাই জানেন বিষ্ণুপুর মেলা কথা, তাও আমি আমার ভিডিওতে আপনাদেরকে সকলকে জানাবো। এই যে দুজন বেরিয়ে পড়েছি বিষ্ণুপুর মেলা যাওয়ার উদ্দেশ্যে। আমাদের বাড়ি থেকে বিষ্ণুপুরের দূরত্ব 14 কিলোমিটার। তো আমরা বাইকেই যাচ্ছি। তো এই যে বহুরুর কলুর মোড়। আমাদের বহুরুতে কিন্তু অনেক খ্যাতনামা লোকজনের বাসস্থান ছিল। এখন তারা কালক্রমে নেই, তারাও এখানেও থাকে না। তারা হয়তো অনেকেই পরলোক গমন করেছেন। কবি সুকান্ত, হেমন্ত চট্টোপাধ্যায়, নীলরতন সরকার, এছাড়া অনেক ভালো ভালো লোক বাসস্থান এখানে। কিন্তু এই যে আমরা গাড়িতে যাচ্ছি, আজকে প্রচুর বিয়ে আছে, তো রাস্তায় অনেক বাস, বিয়ে বাড়ির গাড়িও দেখতে পাবেন আপনারা। আর তারপরেই আসে জয়নগর। আপনারা তো জানেন জয়নগর কিসের জন্য বিখ্যাত। হ্যাঁ, জয়নগর পৃথিবী বিখ্যাত হলো মোয়ার জন্য, যা স্বাদে ও গন্ধে অপূর্ব। দেখুন সামনে জয়নগর মিউনিসিপ্যালিটি। তারপর জয়নগরটা ক্রস করলেই হবে বিষ্ণুপুর। আমরা অনেকটাই চলে এসেছি বিষ্ণুপুরের কাছে। মেলাটা শুরু হয় আর কি জানুয়ারির 15 তারিখ, অর্থাৎ মাঘ মাসের সংক্রান্তিতে, পৌষ মাসের সংক্রান্তিতে আর মাঘ মাসের 1 তারিখতে, ওই সময়ে শুরু হয়। সারা মাঘ মাসের প্রায় 15 দিন মতোই চলে। এই মেলাতে প্রচুর দোকানপাট বসে, বিশাল এরিয়া নিয়ে আর কি এই মেলাটা বসে। আপনাদেরকে সবটাই ঘুরে দেখাবো। তো অনেকটাই চলে এসেছি কাছাকাছি। তোমরা জানো জয়নগরের মোয়া পৃথিবী বিখ্যাত। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যে আমরা মোয়ার রেসিপিটা করবো কিনা। যদি তোমরা জানাও যে তোমরা মোয়ার রেসিপিটা দেখতে চাও, তো আমাকে বলো প্লিজ, তো আমি রেসিপিটা দেখাবো করে। তো মেলার অনেকটাই কাছে চলে এসেছি। তো গাড়ি পার্ক করে আমরা মেলার মধ্যে ঢুকে গেছি। দেখো চারিদিকে দোকানপাট ভোট। দক্ষিণ 24 পরগনার এই বিষ্ণুপুরের এই মেলাটি কিন্তু মকর সংক্রান্তি উপলক্ষে প্রতি বছরই কিন্তু আয়োজন করে এখানকার লোকরা। সুতরাং এই মেলাটি কিন্তু আজকের বা একদিনের নয়, অনেক বছরের, অনেক পুরনো। আর সাধারণত এখানকার সবাই কৃষির উপর নির্ভরশীল। তাই শীতের ফসল কাটার পর যে নতুন ফসল ঘরে এলে যে আনন্দটা হয় সবার মুখে মুখে, সেই আনন্দকে উদযাপন করবার জন্যই মকর সংক্রান্তির দিন এই উৎসবটি পালন করা হয়। এটি কিন্তু আবার পৌষ পার্বণ নামেও পরিচিত। এই মেলাটিতে সমস্ত রকমের আপনারা জিনিসপত্র দেখতে পাবেন। ভাঙা জিনিসপত্র, আবার নতুন জিনিসপত্র দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন কত খাট। এছাড়া এই মেলাটি বিশেষত ফার্নিচারের জন্যই বিখ্যাত। প্রচুর রকম ফার্নিচার আপনারা দেখতে পাবেন, নতুন পুরনো সব কিছু। এই মেলাতে অনেকে আসে এই জিনিসপত্র কিনবার জন্য। শুধু এই সমস্ত জিনিস নয়, জামা কাপড়, জুতো, ইলেকট্রনিক্সের জিনিস প্রচুর দেখতে পাবেন। আমি সবটাই আপনাদেরকে ঘুরে দেখাবো। এছাড়াও জানালা দরজার গ্রিল, জানালা দরজার ফ্রেম, সমস্ত কিছুটাই। বড় বড় লোহার কড়াই, ফুল গাছ। হ্যাঁ, এই যে দেখুন পুরনো মিক্সি। এটা একটা না অ্যান্টিক জিনিসের দোকান। আমি গিয়ে দেখলাম এখানে অনেক পুরনো জিনিসপত্র দেখতে পেলাম আমি। দেখুন একটু আপনারাও দেখতে পাবেন ভিডিওটা ভালো করে লক্ষ্য করলে। পুরনো দিনের মূর্তি, হ্যাঁ, যেগুলো আর কি সচরাচর দেখতে পাওয়া যায় না, সেগুলো আমি এইটার মধ্যে দেখতে পেয়েছি, এই দোকানটার মধ্যে। এদিকে দেখুন সমস্ত ঘড়ি, চশমা, সানগ্লাস। এই যে কি বলুন তো, এটা ল্যাপটপ। হ্যাঁ, এখানে ল্যাপটপও বিক্রি হচ্ছে। ওই যে আগেই বললাম আপনাদেরকে যেখানে সমস্ত কিছুই পাওয়া যায়। এই যে দেখুন জামা কাপড়, এখানে সেল চলছে রীতিমতো। আমরা যে সেল চৈত্র মাসে পাই, সেই সেল এখানে পাওয়া যাচ্ছে। এই যে এটা কি প্রজাতির পাখি আমি জানি না, আপনারা যদি জেনে থাকেন জানাবেন কি প্রজাতির পাখি। ও তার বাচ্চাও বিক্রি হচ্ছিল। আর এদিকে সচরাচর যেসব মেলায় যে সমস্ত জিনিসগুলো থাকে, ব্যালেন্স, নাগরদোলা, এগুলো তো আছেই। হ্যাঁ, লটারির দোকান, এগুলো তো আছেই। এই দিনটা আর কি মকর সংক্রান্তির দিন মন্দির সংলগ্ন পুকুর বা গঙ্গায় স্থানীয়রা স্নান করে মন্দিরে পুজো দিয়ে কিন্তু এই দিনটা তারা শুরু করে। এদিকে হাওয়াই মিঠাইও দেখলেন, যা পুরনো আমাদের ছোটবেলার স্মৃতিকে মনে করিয়ে দিচ্ছে। কার কার মনে পড়ে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। তারপর এই যে পাপড়ি চাটের দোকান।
দেখুন, মেলায় তো এগুলো থাকবেই সাধারণত। আমরা কিন্তু মেলাতে গিয়েছিলাম 26শে জানুয়ারি অর্থাৎ সানডেতে। মানে সানডেটা পেয়েছিলাম, আর মানে ছুটিটা ইউটিলাইজও করে নিলাম। আমরা তো ওই পাপড়ি চাটের দোকানে দাঁড়িয়েছি, তো নিলাম কিছুটা, খানিকটা পাপড়ি চাট খেলাম, 1 প্লেট পাপড়ি চাট খেলাম আর কি। তার একটু মেলাটা ঘুরলাম, ঘুরে টুরে বাড়ির দিকে এগোলাম। এই যে হলো মন্দিরটা, এই মন্দিরটাকে ঘিরেই মকর সংক্রান্তির দিন মেলা হয়। দেখা হবে পরের একটি নতুন ভিডিওতে।